ঘুম থেকে উঠেই এখন রান্নাঘরে আসতে হলো। আজ ওর ডিউটি আছে, জেনারেল ডিউটি। সকাল 8টা থেকে ওর ডিউটি বেরোয়, আর এখন বাজে সকাল 7টা। এই 7টার সময় উঠেই আমাকে রান্নাঘরে ওর খাবারটা রেডি করে রাখতে হলো। এছাড়াও বাকি যে রান্নাগুলো ও টিফিনে নিয়ে যাবে সেগুলো সবই আমার শাশুড়ি মানে ওর মা করে দেয়। এখন বাজে সকাল 7টা, আর এই 7টার সময় যেন ঘুম ভাঙতেই চাইছে না। আসলে রাতে এখন বেশ কয়েকদিন ধরেই 11টা কি 11:30টার সময় শোয়া হচ্ছে, তো সেই কারণেই হয়তো ঘুমটা কমপ্লিট হচ্ছে না। পটল আলুর তরকারিটা আজকে আমিই করব। মামনি বলল যে তরকারিটা তুই কর, যেহেতু উনি আগে অনেক রান্নাই করে নিয়েছেন এত সকালে, তাই ওটা আমিই করলাম। আর শ্বশুরের যেহেতু সাদা তেলে হয়, একটুখানি তুলে আমাদের সবারই লাল তেলে করা হয়ে গেল। প্রথমে একটু জিরে ফোড়ন আর তারপরে একটু আদা থুড়ে দিয়ে করলাম। ওর গতকাল শরীরটা বিশেষ ভালো ছিল না, তাই জন্য এই পেঁয়াজ আর রসুনটা একটু অ্যাভয়েডই করলাম। আর আলু আর পটল এখানে আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই বেশিক্ষণ টাইমও দিতে হলো না, খুব চটপট রান্নাটা হয়ে গেল। একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, ব্যাস এইটুকুই উপকরণ থাকবে এর মধ্যে। আর এই ইউটিউব জার্নিতে আমার কিন্তু এটা নতুন ভিডিও না, এর আগেও আমার 2-3টে চ্যানেল আছে। এই চ্যানেলটাতেই আমার শুধুমাত্র প্রতিদিনে যা যা করছি, কোথাও যাচ্ছি, ঘুরছি, খাচ্ছি, এই সমস্ত কিছু শেয়ার করব। কোনো পড়াশোনার ভিডিও কিন্তু এই চ্যানেলে আসবে না। ও যে প্লেটে করে স্যান্ডউইচটা খেলো সেই প্লেটটাকে মাজা ধোয়া করে নিলাম, ততক্ষণে ঝোলটা ফুটছে। এই যে রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু একটু করে সব বাসনগুলো মাজতে থাকি, তাহলে একসাথে চাপ পড়ে না যে অনেকটা বাসন একসাথে মাজবো, জামা টামা ভিজে যাবে, এই ধরনেরই কোনো প্রবলেম হয় না। যতটুকু পারি আমি মেজে নেওয়ার চেষ্টা করি, এতে করে কাজটা একটু সুবিধেই হয়। এখন ওর মুড়ি, বাদাম ভাজা আর জলের বোতলটাও রেডি করে দিচ্ছি। ও আজকে ভাতের সাথে মুড়িও নিয়ে যাবে, কারণ আস্তে আস্তে রাত 10টা বেজে যাবে, তো সন্ধেবেলার টিফিনটা, তার জন্য মুড়ি নিয়ে দিলাম। শরীরটা আজকে বিশেষ ভালো নেই, যাবার সময়তেই বলছে যেন যেতে ইচ্ছা করছে না। একটু ওষুধও সঙ্গে করে দিয়ে দিলাম, যদি মাঝপথে আবার খারাপ করে। কাজটা তো খুব রিস্কের কাজ না, করতে করতে অনেকটাই মেহনত দিতে হয়। ডিউটি যাবার সময় আমাকে একটুখানি এগিয়েই যেতে হয়, এতে করে কি হয়, ও একটু খুশি হয়, ভাবে যে ও যে বেরোচ্ছে আর আমরা ওকে সি অফ করছি, এটা মেন্টালি স্যাটিসফ্যাকশান। তাই জন্যই অনেকটাই এগিয়ে যাই, তাতে ও অনেক দূর অবধি গিয়েও পিছন ফিরে আমাকে দেখতে পায়। আর যেদিনকে যেতে না পারি, কোনো কাজ বা অন্য কোনো এমার্জেন্সি, সেদিনকেও বারবার বলে, তুই তো এলি না, তুই তো এলি না। এবার একটু তোমাদের সাথে খোলাখুলি কথা বলি। হাই এভরিওয়ান, আমার প্রথম ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এই চ্যানেলে আমি প্রতিদিন আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরবো। আর তোমরা যারা আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাকে যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করো। খুব সাধারণ জীবনযাত্রা আমাদের, আমি সাধারণ ঘরের মেয়ে আর সাধারণ ঘরেরই বউ। আমি মা বাবার কাছেও একমাত্র মেয়ে, আর এখানেও শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলের বউ, মানে একমাত্র বৌমা। আর আমার হাজব্যান্ড রেলওয়েতে সার্ভিস করে, ইন্ডিয়ান রেলওয়ে। আমার নাম রিয়া ঘোষাল আর হালদার। আমার বাপের বাড়ির টাইটেল ঘোষাল আর শ্বশুর বাড়ির টাইটেল হলো হালদার। এই চ্যানেলটা আমি ওপেন করেছি শুধুমাত্র ডেলি ভ্লগ করার জন্য। আর এর আগেও আমার ইউটিউবে অনেক চ্যানেল আছে, আমি সেখানে পড়াই, আমার স্টাডি চ্যানেল আছে, সেখানে আমি নিয়মিত ভিডিও দিই, পড়াই, সেই নিয়ে আমার ব্যস্ত থাকে। আমি নিজেও পড়াশোনা করছি, আর প্রত্যেক দিন সংসারের নানান কাজকর্ম সামলে, সংসার সামলে, সব কিছু সামলে আমি পড়াশোনাটাকে চালিয়ে যাচ্ছি, পড়ানো চালিয়ে যাচ্ছি। এই সব কিছুই তোমরা দেখতে পাবে আমার ভিডিওর মাধ্যমে। আমাদের বাড়ি হলো হাওড়া জেলার একটা ছোট্ট শহরে। আমাদের এই এলাকাটা না খুব গ্রামও না আবার শহরও না, মানে গ্রাম আর শহরের মাঝামাঝি। এখন তো বর্ষাকাল, একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো, আর আবার এখন দেখো রোদ উঠে গেছে। মানে কখনো বৃষ্টি হচ্ছে আবার কখনো রোদ উঠে যাচ্ছে, জামা কাপড়ের খুব সমস্যা হয় এই কারণে। ছাদে দিয়ে এলাম একটু আগে, বৃষ্টি শুরু হয়ে গেল, তুলে আনলাম, আবার দেখো রোদ উঠে গেছে, তার মানে আবার দিতে যেতে হবে, না তো ওই ভেজে জামা কাপড়গুলো না ভেজাই থেকে যায়। ঘড়িতে এখন 11:45 মতো বাজে, আর এখন সব কাজকর্ম হয়ে গেছে আমার, মানে আমার যতটুকু কাজ আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলিয়ে মিশিয়ে কাজ করি, কাজকর্মগুলো সেরে নিই। আমি বাসন টাসন মেজে এখন আমি বিছানায় বসেছি পড়তে বসবো বলে।
স্নানের কিছুক্ষণ আগে আমি এই ফ্রিজ থেকে একটা বাঁচিয়ে রাখা পাউরুটি নিয়ে এসেছি। সেটাকে একটু টুকরো টুকরো করে ভেঙে একটু দুধের সাথে মিশিয়ে আমি মুখে মেখে নেবো চারিদিকে। আর এতে করে কী হয় বলো তো, মুখটা খুব সফট হয় আর ফ্রেশ হয়, আর মুখ থেকে যত নোংরা থাকে মানে সেটাকে ধুয়ে চলে যায়, সেটা ক্লিনজিংয়ের কাজ করে এটা বলতে পারো। তো আমি এটা করি, তোমরাও যদি একটু পাউরুটি কিছু বেঁচে থাকে এরকম করতে পারো। একটু বেসন মিশিয়েও নিতে পারো, কখনো দুধ বা কখনো দই, যার কাছে যেটা অ্যাভেলেবেল সেটাই করবে। এটা আমার বেশ ভালো লাগে এটা। দেখো মুখটা কতটা ফ্রেশ হলো, আমি আয়নাতে দেখে বুঝতে পারছি খুব ফ্রেশ হলো মুখটা। কতটা ময়লা দেখো। চলো এবার উঠি। স্নান সেরে চলে এসেছি। এখন প্রত্যেকটা বিবাহিত মেয়েদের যেটা করণীয়, চুল টুল ভালো করে আঁচড়ে সিঁদুর পরা, সেটাই করব। যে দিনগুলোতে ওর ডিউটি থাকে সেই দিনগুলো আমার একরকম যায়, মানে আমি নিজের পড়াশোনা, নিজের ভিডিও চ্যানেল এই সমস্ত কিছু নিয়ে থাকি। আর যে দিনগুলোতে ও বাড়িতে থাকে সেইগুলো শুধুমাত্র ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া, বিভিন্ন নতুন নতুন রান্না ট্রাই করা, এই সমস্ত কিছু নিয়ে কাটে। আমি যখন এই চ্যানেলটা ওপেন করেছি তখন আমার এই চ্যানেলে তোমরা সব কিছুই দেখতে পাবে। আর আমাদের বাড়ির এই সামনেটা শুধু গাছ আর গাছ, বিভিন্ন বড় বড় গাছও আমাদের এই বড় বড় টবে বসানো থাকে। এইটা ও হচ্ছে বড় গাছ থেকে কাটিং করে রেখেছে নতুন চারা তৈরি করবে বলে। আর সেটা জল পড়েছে কিনা একটু ভালো করে দেখে নিলাম, কারণ এই কদিন অল্প অল্প জল দিতে হবে। তো বন্ধুরা, স্নান টান এবার আমার কমপ্লিট হলো। এরপর আমি এখন এই যে এই নেল পালিশটা পরতে বসবো। নেল পালিশটা আমার অলরেডি পরা আছে, কিন্তু একটু ফিনিশিং দিয়ে নেবো। আর আমি কখন নেল পালিশ করি জানো তো, যখনই আমার পরে সেভাবে কোনো কাজ থাকে না, বসে থাকি, আমি সেই সময়তেই নেল পালিশটা করি, না তো নখ থেকে পুরো উঠে বিচ্ছিরি হয়ে যাবে একদম। এখন স্নান হয়ে গেছে, এখন 12টা 20, আর আশা করছি এখন খেতে একটু দেরি আছে, প্রায় 1 ঘন্টা মতন। এই সময়টা আমি নেল পালিশটা আরামসে পরে শুকিয়ে নিতে পারবো, ওই জন্যই আমি এখন নেল পালিশটা করতে বসবো। চলো পরে আর তোমাদেরকে একটু দেখাই। কে বলবে, এটা কদিন আগে রথের মেলা থেকে মাত্র 15 টাকায় এই নেল পালিশ কিনেছি। এখন নেল পালিশগুলো 30 বা 50-এর নিচে পাওয়াই যায় না। তো খুব ভালো লেগেছে অল্প দামের এই নেল পালিশ। তো এই ভিডিওটা কেমন লাগলো জানিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এখন দুপুরবেলা খাবার পরে 4টের সময় এখন একটু ডক্টরের কাছে যাচ্ছি, বাইরে অজস্র বৃষ্টি পড়ছে। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।